11/2024 সালে আমি একটা ডিয়ার লটারি প্রথম পুরস্কার পাই 1 কোটি টাকা। তো তখন আমার মালিক জানতে পারে, আমাকে বলে ফ্ল্যাটে আয়। আমি যাই, তো নির্মল ঘোষের বাড়িতে ঢোকালো। ঢোকানোর পর তারপরে আমি ঢুকে বাদিকে একটা ঘর আছে, বাদিকে ঘরে ওখানে ঢোকালো। যেয়ে দেখছি ওখানে বসে আছে নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ, তারপর সুবীর কর্মকার আর মিঠুন চক্রবর্তী, আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ দাস। বেশ। আর এদিকে সুশান্ত সরকার আর প্রশান্ত সরকার তো আমাকে নিয়ে গেছে। তো সুশান্ত সরকার যেয়ে বলছে আমাকে যে, পার্থ তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা কাজের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা করে দেবে। সুশান্ত সরকার বলল, না তুমি আমাকে বাড়ি থেকে বলে নিয়ে আসলে টিকিটটা ক্যাশ করাবে, ঠিক আছে, তুমি এখানে এসে দাদা আমি টিকিট দেবো না। যেই আমি না করেছি আমাকে সপাটা এক চড় মারে। যে মারাতে আমি যখন চিল্লাচ্ছি, সুশান্ত সরকারের ভাই কী করলো, প্রশান্ত সরকার আমাকে পেটে ঘুষি মারা শুরু করলো। যখন মারা শুরু করলো তখন আমি কি করলাম, চিৎকার করছি, বাঁচাও বাঁচাও করে যখন চিল্লাচ্ছি, তখন ঘরের তো দরজা বন্ধ, আর ওরা বাবা ছেলে একদম বসে আছে। হ্যাঁ বসে আছেন, ওর বাবা ছেলে বসে আছে। তো ওই নির্মল ঘোষ বিধায়ক উনি কী করলেন, সোফার তলা থেকে একটা বন্দুক বের করলেন, বের করে তখন আমার মাথায় ঠাকায়। যেই আমাকে মাথায় ঠাকায় তখন আমি চিৎকার করতে থাকি। যখন যেই চিৎকার করি বাঁচার করে, ওইদিকে আমার সবাই উঠে আসলো, সবাই মিলে আমাকে পুড়ে গেছি, তুলে আমাকে মারছে। যখন বন্দুক ঠাকায় তখন কি হলো, ওই তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা চিপে ধরেছে। গলা চিপে ধরে বলছে, তোকে জানে মেরে দেবো, ঠিক আছে, তোর লাশ গায়েব করে তোর লাশ রেল লাইনে ফেলে দেবো। আর ওই সময় সুশান্ত সরকার আমার পকেটে হাত ঢোকায়, হাত ঢুকিয়ে টিকিট দিয়ে দেবে। আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ মানিব্যাগ বের করে দেখতে থাকে। যখন পায় না তখন হাতাহাতিতে আমার জামার বোতামটা ছিঁড়ে যায়। তখন নির্মল ঘোষ আমার পকেটে হাত ঢোকায়, সামনের পকেটে হাত ঢোকায়, দেখে কিছু নেই, একটা ভেতরে কাগজ রয়েছে। তো ভেতরে পকেটে হাত ঢুকে তখন টিকিটটা বের করে নেয়, বের করে বলছে তখন এই দেখতো, এই টিকিটটা নাকি এটা নাকি দেখতো। তখন ওরা ব্যস্ত থাকে, তখন আমাকে ওরা বের করে দেয়। পরে কোনো রকম কম্পেনসেশন বা এই যে ছিনতাই করে নিল, কিছু কাজ বাদ দিন, কিছু টাকাটা কোনো প্রশ্নই ওঠে না। না না, তারপরে আমাকে ধমকি দিচ্ছে, সে তখনই ধমকি দিচ্ছে, বলছে যদি কোনো সময় কোনো রকম থানাতে গিয়ে কমপ্লেন করিস, ঠিক আছে, তুই তো মার্ডার হবি, তোর ফ্যামিলিকে তুলে নিয়ে আসবো, তোর ফ্যামিলিকে গায়েব করে দেবো।